আপনার অবচেতন মনের শক্তি, আমাদের মনের যে শক্তি রয়েছে, আমাদের ব্রেনের যে পাওয়ার রয়েছে, মানে আমরা মানুষ, আমাদের হিউম্যান ব্রেনের যে পাওয়ার সেটা নিয়ে। আর সাকসেসফুল লাইফ না অনেক বোরিং কাজের সমন্বয়ে গঠিত হয়। মানে এটা বুঝতে পারছো? মানে ব্রেইনটাকে বুঝতে হবে। আমাদের ব্রেইন কি করে? আমাদের সবসময় সেফটি দিতে চায়। আজকে তো আমি পুরো ৫ ঘন্টা আমি রিলস দেখব না, আজকে থেকে ৫ ঘন্টা বই পড়বো। ব্রেন অ্যাকসেপ্ট করতে পারে না। ওটা ১ থেকে ২ দিন কন্টিনিউ হতে পারে, ৩ দিনের দিন হয়ই না এগুলো। এটা হলো মূলত ম্যানিফেস্টেশন নিয়ে। বাট আমি প্রচুর জিনিস ম্যানিফেস্ট করেছি এই বইটা পড়ে। কিন্তু এই যে তুমি কিভাবে সেফ ফিল করবে, তুমি কিভাবে কমফোর্ট জোন এর মধ্যে থাকবে। মানে ও সবসময় চায় যে তোমাকে কমফোর্ট দিক। আর হ্যাপি থাকার জন্য সম্পর্কগুলো অনেক ম্যাটার করে। আর ঘরের সম্পর্কগুলোকে ঠিক রাখো। আর বাইরের যেসব সম্পর্ক অনেক ট্রমা দিচ্ছে তাদের জাস্ট ব্লক করো, ডিলিট করো, আউট। আমরা প্রতিদিন সবথেকে যে বড় লুপের মধ্যে ফেঁসে আছি, আমাদের যে জেনারেশনটা আমি বলব, সেটা হলো রিলস, শর্ট কনটেন্ট। তো জীবন কখনো বড়, বড় গোল সেট করে হয় না। বড়, বড় টার্গেট সেট করে জীবন পাল্টায় যায় না। জীবনে ছোট, ছোট সিস্টেমেটিক ভাবে চললে তারপরে জীবন পাল্টায়। আমি একসময় এত বই পড়বো, আমার যেরকম আমার রেলওয়ের জব করার ইচ্ছা ছিল। ভগবানের নাম জপ করলে কিভাবে লাইফ চেঞ্জ হয় সবকিছু জানি, কিন্তু আমার লাইফ কেন চেঞ্জ হচ্ছে না? তো শর্ট কনটেন্ট কি আমরা জাস্ট দেখি আর সেটাকে স্ক্রল করে দিয়ে চলে যাই। আমরা কখনো আবার ওটাতে ফিরে যাই না যে ওটা কি দেখেছিলাম। আমাদের মনেও থাকে না যে আমরা কি দেখলাম। তো এরকম জিনিস দেখার কোনো মানে নেই। এর কোনো ভ্যালু নেই। নমস্কার, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো গাইস, তোমাদের জীবন আরো যাতে ভালো থাকে, আরো যাতে তোমরা আরেক সুন্দরভাবে বাঁচতে শেখো, আমি তার জন্য এই চ্যানেলটা আমি শুরু করেছি। কেননা আমি আমার জীবন প্রচুর চেঞ্জ করেছি। আমি যে আজকে এইভাবে এত কনফিডেন্স নিয়ে কথা বলে ভিডিও বানাচ্ছি, এটা জাস্ট একটা সময় আমার কাছে একটা ড্রিম ছিল। বাট আমি এটা জানতাম এটা আমার দ্বারা কখনো হবে না। ওকে? তো আজ সেই মেয়েটা আজকে এরকমভাবে কনফিডেন্স এর সাথে ভিডিও বানিয়ে কথা বলছে, ভিডিওতে কথা বলছে আর এই ভিডিওটা YouTube এ আপলোড করবে, মানে বুঝতে পারছো যে সে এখন কোন লেভেলের চেঞ্জ হয়েছে। তো আমি কি করে আমার লাইফ চেঞ্জ করলাম, আমি আমার কোন হ্যাবিট গুলোকে চেঞ্জ করলাম। কেননা দেখো গাইজ, আমি ৬ বছর ধরে আমি এত কিছু শিখেছি, মানে আমি শুধু জ্ঞান নিয়েছি। বাট আমি শুধু ভাবতাম যে আমি এত কিছু জানি। আমি ল অফ অ্যাট্রাকশন জানি, আমি মাইন্ডসেট নিয়ে কি করে কাজ করছে সেগুলো জানি। আমি মেডিটেশন করলে কি হেল্প হয় আমি সেগুলো জানি। আমি ভগবানের নাম জপ করলে কিভাবে লাইফ চেঞ্জ হয় সবকিছু জানি। কিন্তু আমার লাইফ কেন চেঞ্জ হচ্ছে না? তো ৬ বছর ধরে এত কিছু শেখা জানার পর আর ফাইনালি আমি কি করে চেঞ্জ করলাম। কিছুদিনের মধ্যে মিরাক্কেল ভাবে আমার লাইফ চেঞ্জ হয়েছে। তো তোমাদের সাথে আমি জাস্ট সেই জার্নিটা শেয়ার করব। আজকে আমার এই ভিডিওর মূল টপিক হবে যে আমাদের কিছু, কিছু অভ্যাস কিভাবে আমাদেরকে এমনভাবে মানে ফিউচারের ভালোর দিকে এগোতে দেয় না, কিভাবে আমাদের পিছনে টেনে ধরে রাখে আর আমরা বুঝতেও পারি না যে এই অভ্যাসগুলোর জন্য আমাদের জীবন এতটা খারাপ হচ্ছে। কেউ যদি ডিপ্রেশনে থাকো, কেউ যদি মানে একদম লাইফের খুব খারাপ পরিস্থিতিতেও থাকো, তাও আমার ভিডিওগুলো ফলো করো। আমি আশা করব তোমাদের সবার লাইফ যাতে ভালো হয়, ব্রাইট হয়, সেই চেষ্টা করার। কেননা আমি মনে করি আমার লাইফ যদি চেঞ্জ হতে পারে, আমি যদি এত কনফিডেন্স এর সাথে কথা বলতে পারি, তো যে কেউ পারবে। ওকে? তো আমার ভিডিওর মধ্যে যে মূল টপিকগুলো নিয়ে কথা হবে সেটা হলো আমাদের ব্রেন কিভাবে কাজ করে, আমাদের ব্রেনটার সাথে আমরা কিভাবে খেলতে হবে, আ কিভাবে নিজেকে ভালোবাসতে হবে, সেলফ লাভ। তারপরে থাকবে মেডিটেশন নিয়ে কথাবার্তা, তারপরে থাকবে তোমার স্পিরিচুয়ালিটি নিয়ে কথাবার্তা, তোমার নাম জপ নিয়ে আমি কথা বলব, বিভিন্ন শ্লোক, মন্ত্রা, সেগুলো কিভাবে আমাদের লাইফ চেঞ্জ করে। দেখো প্র্যাকটিক্যালি কথা হবে। এটা এরকম না যে স্পিরিচুয়ালিটি নিয়ে কথা হবে তার মানে কি এরকম কোনো কিছু না। ওকে? আমি আমার লাইফটাকে আমি বলতে পারো ম্যানিফেস্ট করেছি। আর এরকমও না যে ম্যানিফেস্ট করেছি মানে এখানে শুধুমাত্র ম্যানিফেস্টেশন নিয়ে কথা হবে। সায়েন্টিফিক্যালি সবকিছু নিয়ে কথা হবে। ওকে? আজকের আমার ভিডিওর মূল টপিক হলো আমরা যে একটা অটো লুপে চলি, আমরা আমাদের লাইফে কোনো সিস্টেম থাকে না। আমরা অটো পাইলট মোডে চলতে থাকি, আমরা আনকনসিয়াসলি ভাবে চলতে থাকি। আমাদের কোনো সিস্টেম নেই। প্রতিটা দিন কিভাবে চলে যাচ্ছে, আমাদের একটা মনুষ্য জীবন আমরা পেয়েছি, মানব জন্ম আমরা পেয়েছি। মানে বলে না সেই ৮৪ লক্ষ যোনির পর তারপরে গিয়ে আমরা এই মনুষ্য জীবনটা পেয়েছি। তো এই জীবনটা যাতে বৃথা না যায়। ওকে? তো এক মিনিটের কি ভ্যালু, আমি সেই সব নিয়ে কথা বলব তোমাদের সাথে। আর আমার জীবন পাল্টাতে সাহায্য করেছে যে জিনিসগুলো সেটা হলো ৬ বছর আগে
আমি একটা বই অর্ডার করেছিলাম 'দ্য সিক্রেট'। এই বুকটা আমাকে অনেক হেল্প করেছে বাট এটাকে আমি অতটা ফলো করিনি। যার জন্য এতটা সময় লেগেছে। বাট এটা হলো মূলত ম্যানিফেস্টেশন নিয়ে। বাট আমি প্রচুর জিনিস ম্যানিফেস্ট করেছি এই বইটা পড়ে। কিন্তু তারপরেও আমি কিছু ভুল করেছি তোমাদের সব জানাবো। আর তারপরে হচ্ছে এটা 'দ্য পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড'। এটা বাংলাতে হচ্ছে তোমার আপনার অবচেতন মনের শক্তি। আমাদের মনের যে শক্তি রয়েছে, আমাদের ব্রেনের যে পাওয়ার রয়েছে, মানে আমরা মানুষ, আমাদের হিউম্যান ব্রেনের যে পাওয়ার সেটা নিয়ে। আর তারপরে আরেকটা বই ছিল এটা 'ম্যান আর ফ্রম মার্স, ওমেন আর ফ্রম ভেনাস'। এটা হলো রিলেশনশিপ নিয়ে। মানে আ আমার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই যে আমি ৬ বছর আগে এই বইটা অর্ডার করেছিলাম। তখন থেকেই আমার মনের মধ্যে প্রচুর আ কোয়েশ্চেন ছিল যে আসলে ম্যানিফেস্টেশন কি? আসলে এনার্জি কি? আসলে মাইন্ড কিভাবে কাজ করে? তো ৬ বছরের এক্সপেরিয়েন্স তোমাদের সাথে সব শেয়ার করব। তো আজকের টপিক শুরু করা যাক। দেখো, কি ব্রেইনটাকে বুঝতে হবে। আমাদের ব্রেইন কি করে? আমাদের সবসময় সেফটি দিতে চায়। সেফটি দিতে চায় মানে কি? আমরা যদি আমরা যদি আমাদের ব্রেইনকে ২ টো অপশন দিই যে আজকে আমি ঘুম থেকে ৫ টার সময় উঠবো। সকালবেলা ৫ টার সময় অ্যালার্ম বাজলো। বাজার পর আমি একটুখানি অপশন দিলাম যে আর ৫ মিনিট। ওই ৫ মিনিটটাকে ও এতটা সহজভাবে নেয় যে ৫ মিনিট কখন ১ ঘন্টা হয়ে যায় আমরা সেটা বুঝতে পারি না। তুমি কোনো অপশন দাও ব্রেইনকে, ব্রেইন সবসময় চাইবে যে তুমি কিভাবে সেফ ফিল করবে, তুমি কিভাবে কমফোর্ট জোন এর মধ্যে থাকবে। মানে ও সবসময় চায় যে তোমাকে কমফোর্ট দিক। আর কমফোর্ট এ থেকে কোনোদিনও কোনো জায়গাতে পৌঁছানো যায় না। কোনোদিনও শুধু মোটিভেটই হওয়া যায় কমফোর্ট জোন এর মধ্যে থেকে। বাট কিছু করা যায় না। না কনফিডেন্স বিল্ড হয়, না তোমার পড়ালেখা ভালো হয়, না তুমি ভালো কিছু করতে পারো। কোনো কিছু হয় না কমফোর্ট জোন এর মধ্যে থেকে। একটু বাইরে বেরিয়েই আসতে হয়। আর তারপর আমরা কি করি? আমাদের যে অভ্যাস, আমরা আমাদের দিন ফিক্স করি না। আমরা আনকনসিয়াসলি প্রতিটা দিন আমরা কাটিয়ে দিচ্ছি। আমাদের কোনো ডের ফিক্স নেই যে আমাদের সকালে উঠে আমরা এই কাজ করব, ওই কাজ করব, এটা করব, ওটা করব। না। আমরা এটা না করে আমরা কি করি? সকালে উঠছি, সকালে উঠে রিলস দেখে যাচ্ছি, কনটেন্ট দেখে যাচ্ছি, আজ মুভি দেখে যাচ্ছি, এই করে যাচ্ছি, ওই করে যাচ্ছি। এটা করার জন্য আমরা আমাদের মনুষ্য জীবন পাইনি। ঠিক আছে? আমরা আমাদের এই জীবনটাকে পেয়েছি আমরা ভালো কাজ করার জন্য, ভালো কিছু শিখার জন্য। ৪ ঘন্টা ৫ ঘন্টা রিলস দেখার জন্য না। ৪-৫ ঘন্টা কারো কনটেন্ট দেখার জন্য না। হ্যাঁ, কনটেন্ট দেখব না কেন? দেখব। যেটা আমার জীবনে ভ্যালু এড করছে আমি সেটা দেখব। ভালো কনটেন্ট দেখব। সেটা দেখার পরে আমি দেখব যে এই কনটেন্ট দেখে আমি কি শিখতে পারলাম। সেই জিনিসটা দেখে আমি আমার জীবনে কোন কাজে লাগাতে পারলাম। এরকম যদি হয় তাহলে অবশ্যই কনটেন্ট দেখব। কেন না? প্রচুর ভালো, ভালো কনটেন্ট আছে। কিন্তু দেখা গেল আজকে তুমি একটা ভ্যালুয়েবল কনটেন্ট দেখলে, খুব ভালো একটা পডকাস্ট, কালকে আরেকটা পডকাস্ট দেখলে, তারপরের দিন আরেকটা পডকাস্ট দেখলে। ৩ দিন আগে কি পডকাস্ট দেখেছিলে তার একটা মাথা মুন্ডু কিচ্ছু তোমার মনে নেই। এরকম কনটেন্ট দেখার কোনো মানে নেই। জীবনে সেইসব কাজ, সেইসব জিনিস দেখা উচিত যেগুলো আমাদের জীবনে ভ্যালু এড করে। তা না হলে হ্যাঁ, এন্টারটেইনমেন্ট এর জন্য হতে পারে যে ১ ঘন্টা রিলস দেখব। ফিক্স করে রাখবো ১ ঘন্টা। তো প্রথমত আমরা এই যে আমরা আমাদের জীবন আনকনসিয়াস ভাবে কাটাচ্ছি। আমাদের জীবনে কোনো সিস্টেম নেই যে এই কাজ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। তো একটা সিস্টেম থাকা অবশ্যই দরকার। আর দেখো, জ্ঞানের কোনো শেষ নেই। যেহেতু আমাদের ইন্টারনেটের যুগ না, মানে প্রচুর জিনিস আমরা কনজিউম করতে পারি যে হ্যাঁ, আমি তো এই জানি, আমি তো ওই জানি, আমি তো ব্রেন নিয়ে এত কিছু জানি, আমি তো মেডিটেশন নিয়ে এত কিছু জানি। আমিও জানতাম। ৫ টা বছর ধরে আমিও জানতাম সবকিছু। বাট প্র্যাকটিক্যালি হ্যাঁ, অনেক জিনিস ম্যানিফেস্ট করেছি। বাট আমার যেইখানে যেতে হতো, আমি সে অব্দি যেতে পারিনি। কেন? আমি প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলোকে ফলো করিনি। বাট হ্যাঁ, এখন ১ মাস আমি রিলস দেখি না, কোনো কনটেন্ট দেখি না। আর মানে আরো কিছু জীবনে আছে সেগুলো আমি পরে শেয়ার করব। তো সেই লুপ থেকে আমি বাইরে বেরিয়ে আজকে আমি এত কনফিডেন্স এর সাথে এই টপিক নিয়ে কথা বলতে পারছি, ভিডিও বানাতে পারছি। তো হ্যাঁ, আমি আমার কমফোর্ট জোন থেকে বেরিয়েছি। আমি রিলস থেকে বেরিয়েছি। তো আমি বুঝতে পেরেছি যে ব্যাপারটা শুধু জানলে হয় না। সব জ্ঞান শুধু থাকলে হয় না, কনজিউম করলে হয় না। সেটাকে প্র্যাকটিক্যালি করে তারপরে আমরা রেজাল্ট পাই। আর আমরা ভাবি আমি যেমনটা ভাবতাম আমি তো মেডিটেশন ব্যাচ জয়েন করছি। আমি তো এত সেশন অ্যাটেন্ড করছি। মাইন্ডসেট এর উপরে এত সেশন অ্যাটেন্ড করছি। তাও আমার জীবন কেন পাল্টাচ্ছে না? তারপরে আমি জাস্ট একটা রিলস দেখেছিলাম যে এভাবে পাল্টায় না জীবন। জীবন পাল্টাতে হলে সেগুলো প্র্যাকটিক্যালি এপ্লাই করতে হয় তারপরে পাল্টায়। তো দেখো, জীবনকে যদি ঠিক করতে হয় না, একটা সিস্টেমে আনতে হবে। ওই আনকনসিয়াস ভাবে এখন ঘুমিয়ে পড়লাম, এখন আমার কান্না পাচ্ছে, আমি আমার ইমোশন নিয়ে আমি আমার ডিপ্রেশন নিয়ে পড়ে থাকলাম। এখন আমার এখানে কেউ যেতে বলছে আমি চলে গেলাম। এরকমভাবে জীবন পাল্টানো যায় না। ঠিক আছে? আমার যে গুরু আমি যেটা বলব, আমার গুরু একটা কথা বলেছিল যে, "জীবন যদি সহজ করতে হয় না তো কিছু কঠিন কাজ করতেই হয়।" মানে সহজ জীবন হলো কঠিন কাজের ফল। তো
কমফ কঠিন কাজ কি? কঠিন অনেক বড় কিছু না, ছোট কিছু দিয়েও শুরু করা যায়। আমি যেটা বুঝতে পেরেছি যে কোনো একটা জিনিস নিয়ে কথা বলতে গেলে বা কোনো একটা জীবনে কোনো জায়গাতে যদি যেতে চাই না, তো সেই ব্যাপারে যেদিকে যেতে চাই সেই ব্যাপারে জ্ঞান থাকতেই হবে, এফোর্ট লাগাতেই হবে। যেমন আজকে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলছি। আমি ৬ টা বছর ধরে জানলেও এই ভিডিওটা বানানোর আগে আমি অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করে তারপরে আমি এত কনফিডেন্স এর সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি। তো এফোর্ট তো আমাকে দিতেই হবে। এর আগে আমি বুঝতাম। আমি শুধু ভাবতাম হ্যাঁ, আমার এই ব্যাপারটা নিয়ে কথা বলব, কথা বলব, কথা বলব। বাট কনফিডেন্স এর সাথে যে হ্যাঁ, আমি এত কিছু জানি। আমি এতটা জিনিস এপ্লাই করেছি আমার লাইফে। তারপরে গিয়ে আমি শুধু জানতাম। আমি জেনে কখনো আমি এই ভিডিওটা ক্রিয়েট করতে পারিনি। আমি আমার লাইফে আজ ১ মাস ধরে এপ্লাই করেছি। তারপর যে হ্যাঁ, আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর যেটা সত্যি কথা বলতে দেখো ম্যানিফেস্টেশন ওয়ার্ক করে। আর এই ম্যানিফেস্টেশনটা পুরোটাই তোমার ব্রেনের খেলা। তোমার ব্রেন যদি কুল থাকে, কাম থাকে, মেডিটেড স্টেটে থাকে না, তো অনেক জিনিস ম্যানিফেস্ট করা ইজি হয়ে যায়। আর ম্যানিফেস্টেশন রিয়েল এ হয়। আমি জলজান্ত এক্সাম্পল যে আমি আমার জীবনে কত জিনিস ম্যানিফেস্ট করেছি। ঠিক আছে? তো তোমরা জাস্ট আমার চ্যানেলটা ফলো করো। কি করে কি জিনিস ম্যানিফেস্ট করতে হবে সেটা আমি তোমাদের বলে দেবো। ওকে? আমি শুধু বলব যে কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসো। ব্রেন তোমাকে সেফটি দিতে চাইবে বাট ব্রেনকে একটু বোকা বানাও। ব্রেনকে বোকা বানানোর সবথেকে সহজ পদ্ধতি কি জানো তো? ব্রেনকে জাস্ট আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে জাস্ট তুমি পজিটিভ জিনিস অ্যাফার্মেশন পজিটিভ কথা বলো নিজের সাথে। নিজেকে ভালোবাসো। গাইস দেখো সবথেকে আমাদের বড় ডিস্ট্রাকশন হচ্ছে আমাদের ফোন। ঠিক আছে? এটা একটা বাস্তব কথা। আমরা ফোনে প্রচুর রিলস দেখি। ৭ ঘন্টা, ৮ ঘন্টা, ৯ ঘন্টা কোনো ঠিক নেই। আমরা এত রিলস দেখি। রিলসই সবথেকে আমি মনে করব যে আমাদের ডিস্ট্রাকশন এর মূল কারণ। তো এটাকে জাস্ট স্টপ করো একদিনের জন্য। একদিনের জন্য করেই দেখো না যাদের ঘুম হয় না, এই ওই এত প্রবলেম। মাইন্ড না যতক্ষণ না তুমি পিসফুলি বসবে, মাইন্ড তত সময় তোমার জাস্ট ভালো জিনিসটা ভাবার সময় পায় না। ঠিক আছে? রিলস শুধু দেখেই যাও, দেখেই যাও, দেখেই যাও। আর তারপর আমরা বলি ভাল লাগে না, ভাল লাগে না। সারাদিনের মধ্যেও ভাল লাগে না। এটা কোনো কথা হয় না। জাস্ট তোমার ব্রেইনকে একটুখানি শান্ত হতে দাও। তোমার জীবনে যত কোয়েশ্চেন আছে এমনিই তোমার সবকিছুর আনসার মিলবে সবকিছুর। আর একটা জিনিস মনে রাখবে সবসময় তুমি যেমনটা ভাবো তোমার সাথে তেমনটাই হবে। যেমনটা ভাববে তেমনটা হবে। এটা ম্যানিফেস্টেশন এর একটা বড় একটা সত্যতা, যেটা সত্যি কথা। তো ভালো জিনিসটা ভাবার জন্য না একটু শান্ত হয়ে বসতে হয়। আমি যেমন তোমাদের বলছি যে রিলস দেখা যাবে না। ব্রেন কিন্তু একদিনে কখনোই এটা অ্যাকসেপ্ট করতে পারে না যে আমি ৫ ঘন্টা রিলস দেখতাম সেখানে আমি রিলস দেখবই না। এটা ব্রেন কখনোই অ্যাকসেপ্ট করতে পারে না। ব্রেনকে ছোট, ছোট টাস্ক দিতে হয়। তাহলে ব্রেন বুঝতে পারে যে ওকে, ওকে এটুকু জিনিস তো আমি ঠিক মেনে নেব। জীবন কখনো বড়, বড় গোল সেট করে হয় না। বড়, বড় টার্গেট সেট করে জীবন পাল্টায় যায় না। জীবনের ছোট, ছোট সিস্টেমেটিক ভাবে চললে তারপরে জীবন পাল্টায়। আমি একসময় এত বই পড়ব। আমার যেরকম আমার রেলওয়ের জব করার ইচ্ছা ছিল। আমি এই পুরো সিলেবাস পুরো লিখে টার্গেট বানিয়ে দিতাম। ঠিক আছে? যে এইভাবে অ্যাচিভমেন্ট করব। ওইভাবে হয় না। আমি আমার প্রতিটা দিনকে যখন আমি ডিজাইন না করি তখন বড় টার্গেট গুলোকে অ্যাচিভ করা যায় না। এটা একটা সিম্পল ব্যাপার। ঠিক আছে? তো সবকিছু করে টরে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে দিন, দিনকে টার্গেট করো। দিনটা কিভাবে বানাবে সেটা টার্গেট করো। অভ্যাস র‍্যান্ডম হয় না। অভ্যাস ডিজাইন করতে হয়। আমি তোমাদের এটাই বলব যে অভ্যাস ডিজাইন করো, প্রতিটা দিন ডিজাইন করো। লাইফ আপনা আপ চেঞ্জ হয়ে যাবে। কারো জব করতে ইচ্ছা করে, কারো কনটেন্ট ক্রিয়েশন করতে ইচ্ছা করে, কারো যেকোনো কিছু যার যেটা ভালো লাগে সেটার জন্য প্রতিটা দিনকে ডিজাইন করো। বড় জিনিস আপনা আপ মিলে যাবে। দেখো আর ম্যানিফেস্টেশন এর যেটা কথা বলছিলাম, ম্যানিফেস্টেশন এর রিয়েল এক্সাম্পল আমি নিজেই। কারণ আমি আমার জীবন ম্যানিফেস্ট করেছি। আমি আমার iPhone ম্যানিফেস্ট করেছি। আমি আমার এই কনফিডেন্স ম্যানিফেস্ট করেছি। আমি প্রচুর ঘুরতে গিয়েছি। আমি উত্তরাখণ্ড, ঋষিকেশ, হরিদ্বার আমি প্রচুর জায়গাতে ঘুরেছি। তো নেপাল আমি প্রচুর জায়গাতে ঘুরেছি। তো আমার মতো একটা মেয়ে যখন এত দূর দিল্লি এইসব জায়গাতে ঘুরতে যেতে পারে, একা, একা চলতে পারে, আমি একা, একা এখন ট্রাভেল করতে পারি। এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে পারি। তো ইয়ার সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। তো আমাদের এটা বুঝতে হবে ব্রেন আমাদের সেফটি চায় আর কমফোর্ট জোনে রাখতে চায়। তো এটার সাথে জাস্ট খেলতে হবে ছোট্ট, ছোট্ট টাস্ক দিয়ে। এর জন্য তুমি ছোট, ছোট হ্যাবিট, ছোট, ছোট হ্যাবিট মানে কি? যে আজকে আমি ৫ ঘন্টা ফোন দেখতাম। আজকে আমি সেটাকে কমিয়ে ৪ ঘন্টাতে আনবো। আমি সারাদিন রিলস দেখতাম। আজকে আমি শুধু ২ টো মুভি দেখবো। আজকে আমি কোনো রিলস দেখব না। এটা হতে পারে। দেখো বইয়ের উপরে বড় কোনো বন্ধু নেই। এটা বাস্তব কথা। বই তোমাকে যেভাবে তুমি যদি মানে ১০ টা পডকাস্ট দেখো আর সেখানে তুমি যদি একটা বই পড়ো
সেটা যেকোনো লেভেলের বই হতে পারে। মানে সেলফ হেল্প টাইপের বুক যেগুলো। তো গল্পের বই না, একটু অন্য টাইপের। যেরকম আমার কাছে রয়েছে তোমার এই 'দ্য সিক্রেট', তারপর 'অবচেতন মনের শক্তি', 'ম্যান আর ফ্রম মার্স, ওম্যান আর ফ্রম ভেনাস', বিজনেস রিলেটেড, স্পিরিচুয়ালিটি রিলেটেড অনেক ধরনের বই আছে। যেকোনো একটা বই নাও। এমন বলছি না, আমায় ১০ দিনে শেষ করতে হবে, এরকম না। ১ পেজ পড়ো দিনে। ১ পেজ পড়ো, সেটাই অনেক। কোনো বড় কিছু না। ব্রেইনকে ছোট, ছোট টাস্ক দাও, ব্রেইন মেনে নেবে। তুমি বড় চেঞ্জ করতে চাইলে আজকে তো আমি পুরো ৫ ঘন্টা আমি রিলস দেখব না। আজকে থেকে ৫ ঘন্টা বই পড়ব। ব্রেইন অ্যাকসেপ্ট করতে পারে না। ওটা ১ থেকে ২ দিন কন্টিনিউ হতে পারে। ৩ দিনের দিন হয়ই না এগুলো। সব কোচদের সাথে আমার যেসব কানেকশন রয়েছে তারা বলেন যে সাকসেসফুল লাইফ না অনেক বোরিং কাজের সমন্বয়ে গঠিত হয়। মানেটা বুঝতে পারছো? মানে তুমি যদি মনে করো যে আরে বাপরে! মেডিটেশন তো মানে ব্যাপার একটা, একটা কোনি একটা ব্যাপার। মেডিটেশন মোটেও একটা আহামরি ওরকম ব্যাপার কোনো কিছু না। ১ম মেডিটেশন করতে প্রচুর বোরিং লাগে। মানে এর থেকে বোরিং জিনিস হয়ই না। ১০ মিনিটকে ১ ঘন্টার মতো মনে হয়। ভাই দরকার নেই ১০ মিনিট মেডিটেশন করার, ৫ মিনিট মেডিটেশন করো। অনেক, অনেক। সকালবেলা উঠে তোমার লাইফে যে জিনিসগুলো আছে, তুমি সকালবেলা তুমি চোখ খুলেছ, তুমি এই দুনিয়াতে এখনো বেঁচে রয়েছো। সকালবেলা কত মানুষ আছে রাত্রে ঘুমায়, সকালে উঠতে পারে না। তুমি বেঁচে রয়েছো, সেইজন্য সকালবেলা একটা থ্যাংক ইউ বলো। এমন দেখো, এমন হতে পারে যে ৫-১০ দিনে আমরা কাউকে একবারে থ্যাংক ইউ ও বলি না। তো একবার থ্যাংক ইউ বলো সকালে, ভগবানকেই বলো। আমাদের লাইফ চেঞ্জ করতে হলে না কিছু জিনিস ম্যাটার করে। সেটা হলো গ্র্যাটিটিউড ফিল করা, একটুখানি মেডিটেশন করা। তোমার লাইফটাকে বড়ভাবে তো চেঞ্জ করতে পারছো না, ছোটভাবে চেঞ্জ করার জন্য একটা কাজের সাথে আরেকটা কাজের লিঙ্ক করে দাও। যেমন ধরো তুমি সকালে যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তুমি নরমালি কোনো একটা কাজ করো, নরমালি কিছু একটা করো। তার আগে দেখা গেলো তুমি তোমার বিছানাটা গোছাবে। আর একটা কথা মনে রাখবে সবসময় যে আ তোমার পরিবেশটা যদি একটু পরিষ্কার থাকে, ক্লিন থাকে না, তোমার মন ভালো থাকে। এনভায়রনমেন্ট ভালো থাকলে তোমার মন ভালো থাকে। আর মন ভালো থাকলে সবকিছু ভালো থাকে। ওকে? আর অনেকে আবার বলবে যে আমাদের বাড়ির পরিবেশ তো সেরকম না। অনেক মানে পজিটিভিটি আমাদের বাড়িতে নেই, অনেক অশান্তি এই ওই। দেখো, পরিবারকে কখনো ছাড়া যায় না। পরিবারই আমাদের সবথেকে আপন হয়। সেজন্য না কিছু মানুষের অভ্যাস করে নিতে হয়। ফ্যামিলিতে মানে অনেকের থাকে না লাইফে টক্সিক লোকজন। তো যারা বাইরের টক্সিক আছে না তাদেরকে জাস্ট আউট করে দাও। মানে আউট মানে আউট। জীবনে কোনো জায়গায় নেই। আর যারা পরিবারের মধ্যেও এমন থাকে কিছু, কিছু মানুষ খুব টক্সিক। তাদের অভ্যাস করে নাও না যে ওরা তো এরকমই, আমার লাইফে অনেক টক্সিসিটি ক্রিয়েট করবে বা আমি ডিমোটিভেট আমাকে করবে। বাট ঠিক আছে। এরম, এরমভাবে এরা এরকমই। এরকমভাবে একটা অভ্যাস করে নাও। ঠিক আছে? প্রতিদিন তাদের কথাতে আঘাত পাওয়ার, ডিমোটিভেট হওয়ার থেকে তাদের নিয়ে অভ্যাস করে ফেলা ভালো। সত্যি বলছি, সবকিছু ব্রেনের খেলা। ব্রেইনকে তুমি যত কিছু রিপিট করবে না, তুমি যদি অনেক ডিপ্রেশন এ থাকো, কোনো কিছু মানে কোনো একটা বড় প্রবলেম এর মধ্যে থাকো, ব্রেইনকে তুমি যদি বলো না যে, "না আমি তো হ্যাপি আছি, আমি তো বিন্দাস আছি।" ভাই ১০ দিন বলে দেখো, ব্রেইন জাস্ট তুমি কবে তুমি হ্যাপি থাকতে শুরু করবে নিজেই বুঝতে পারবে না যে, আমি কেন হ্যাপি ফিল করছি। ব্রেইন জাস্ট পুরোটাই একটা খেলার মতো। ব্রেইন তোমার কোনো মানে সত্যতা আর তোমার যে ইলিউশন তার মধ্যে তার মধ্যে তফাৎ বুঝতে পারে না। যেটা রিল কোনটা, রিয়ালিটি কোনটা। তুমি যেটা করবে ব্রেইন সেটাই বিশ্বাস করবে। আর এটা ১-২ বারে তো হয় না, এটা জাস্ট রিপিটেশন এর ফলে হয়। ঠিক আছে? মানে তুমি খারাপ ফিল করছো অনেক, ভাই তুমি ৫ বারা জাস্ট ভালো বলে দেখো না। আয়নার সামনে দাঁড়িয়ে একটু কনফিডেন্স হয়ে বলে দেখো না যে, "না আমি অনেক বেটার ফিল করছি। আমি ভালোবাসা ডিজার্ভ করি। আমি নিজেকে ভালোবাসি।" দুনিয়ার কথা ছেড়ে দাও। আর যেটা নিজের লাইফ পরিবর্তন করতে গেলে না সবথেকে যেটা মেইন ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা। নিজেকে তুমি যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবে তোমার লাইফ চেঞ্জ হবে না। আমি চাইবো নিজের জীবন যদি পরিবর্তন করতে চাও সবার আগে নিজেকে ফার্স্ট প্রায়োরিটি তে রাখো। নিজেকে প্রচুর ভালোবাসো। আর সম্পর্ক অনেক ইম্পোর্টেন্ট। সম্পর্কগুলোকে অনেক সফট ভাবে হ্যান্ডেল করো। ঠিক আছে? একটা মানুষের আ হ্যাপি থাকার জন্য সম্পর্কগুলো অনেক ম্যাটার করে। আর ঘরের সম্পর্কগুলোকে ঠিক রাখো। আর বাইরের যেসব সম্পর্ক অনেক ট্রমা দিচ্ছে তাদের জাস্ট ব্লক করো, ডিলিট করো, আউট। জীবন কান্না করে অন্যকে দৌড় দিয়ে জীবন পাল্টায় না। জীবন পাল্টাতে হলে ছোট, ছোট কিছু টাস্ক তোমাকে নিতেই হবে, নিতেই হবে। এর কোনো বিকল্প নেই। অনেক বোরিং টাস্ক তোমাকে নিতে হবে। যেমন সেটা হতে পারে তোমার মেডিটেশন করা, সেটা হতে পারে নিজেকে ভালো বলা, নিজেকে ভালোবাসা, নিজের আ কেয়ার করা, নিজের চুলের কেয়ার করা, নিজের স্কিনের কেয়ার করা, আ নিজের কিভাবে নিজের যে দিকে যাওয়ার ইচ্ছা সেটা হতে পারে কনটেন্ট ক্রিয়েশন, সেটা হতে পারে তোমার আ একটা ভালো জব, ভালো পড়াশোনা, ভালো আঁকা, যেটা ভালো লাগে সেই দিকে কাজ করা। সেই দিকে প্রতিটা দিন কাজ করা, কন্টিনিউয়াসলি কাজ করা। জীবনকে যদি পাল্টাতে হয় কিছু বোরিং টাস্ক তোমাকে করতেই হবে। আর তার জন্য তোমাকে প্রতিটা দিনকে ডিজাইন করতে হবে যে ভাই নরমালি তো ফোন দেখব না, নরমালি তো রিলস দেখব না। ব্রেইনকে আমি যেটা বলব ব্রেইন সেটা শুনবে। আর
এইটা নিয়ে তোমরা ভিডিও দেখতে পারো যে ব্রেনকে বোঝো। আমাদের ইমোশনকে কিভাবে ব্রেন কন্ট্রোল করে। তোমার জীবন কি করলে ভালো হবে তোমার থেকে কেউ ভালো জানে না। আমি জানি না যে তুমি কোন দিকে এগোতে চাও যে আমি সেই এক স্পেসিফিক দিক নিয়ে বলব। যেটা তোমার করা উচিত তুমি ১ ঘন্টা বসো ডায়েরি নিয়ে ডায়েরিতে লেখো যে আমার এই করতে হবে। তো এর জন্য আমার প্রতিটা দিন কোন কাজগুলো করতে হবে। সাইডে টিক চিহ্ন বানাও। রাতে শোবার আগে সেই জিনিসগুলো লেখো যে কালকে আমার এই কাজগুলো করতে হবে। পরের দিন রাতে শোবার আগে সেইগুলোকে টিক করো যে কাজগুলো তুমি আজকের দিনে করতে পেরেছো। আবার নেক্সট ডে প্ল্যান বানাও আর করো। আর মেডিটেশন করো। মেডিটেশন করলে ৫ মিনিট করে শুরু করো। ৫ থেকে ১০ মিনিট মেডিটেশন করো। তো অনেক কিছু এক ভিডিওতে এত কিছু বললে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এটুকুই থাক গাইজ। তো জীবন আমরা চাইলে পাল্টাতে পারি। আমি যদি পাল্টাতে পারি তোমরা অবশ্যই পারো। আমি যদি এত কনফিডেন্স নিয়ে কথা বলতে পারি তোমরাও পারবে। আর আমি যদি পিওর ভালোবাসা ডিজার্ভ করে থাকি তো তোমরাও পারো। তোমরাও পিওর ভালোবাসা, পিওর রিলেশন, আ পিওর কনফিডেন্স, পিওর বিউটি, ঠিক আছে? সবকিছু তোমরা ডিজার্ভ করো। তো জীবন পাল্টাও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো আজকের মতো এটুকুই থাকলো। ওকে? রাধে, রাধে। অলওয়েজ বি কাইন্ড অ্যান্ড সবসময় পজিটিভ ভাববে। সবসময় পজিটিভ ভাববে। জীবন পাল্টাতে বাধ্য। ওকে? টাটা।